আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সম্মানিত অভিভাবক এবং শিক্ষকবৃন্দ। এবছর থেকে আবার প্রাথমিক বৃত্তি নতুন করে শুরু হতে যাচ্ছে। তো এই প্রাথমিক বৃত্তি পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু তথ্য যেগুলো জানা দরকার, সেই আপডেট তথ্যগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। এই ভিডিওতে আমরা জানতে পারবো যে প্রাথমিক বৃত্তি 2025 এটি কবে হবে, কি কি বিষয়ে পরীক্ষা হবে, কত নম্বরে পরীক্ষা হবে, কোন স্কুলের শিক্ষার্থীরা এই পরীক্ষা দিতে পারবে এবং কারা পরীক্ষা দিতে পারবে। তো এই যে গুরুত্বপূর্ণ সব আপডেট তথ্যগুলো, এগুলোই মূলত আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে আমরা যে তথ্যটি জানব সেটি হচ্ছে পরীক্ষা কবে হবে, অর্থাৎ প্রাথমিক বৃত্তি এটি কবে হবে। এখানে বলা হয়েছে 16 বছর পর প্রাথমিকের পঞ্চম শ্রেণীতে আবারও ফিরছে বৃত্তি পরীক্ষা। চলতি বছর থেকেই ডিসেম্বরের বার্ষিক পরীক্ষা শেষে পৃথকভাবে এই বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থাৎ ডিসেম্বরে যখন শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা শেষ হবে, ফাইনাল পরীক্ষা, সেই পরীক্ষার কয়েকদিনের মধ্যেই মূলত এই বৃত্তি পরীক্ষাটি নেওয়া হবে। সব কিছু ঠিক থাকলে আগামী 21 থেকে 24 ডিসেম্বর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এ পরীক্ষায় বসবেন। এখানে কিন্তু নির্দিষ্ট একটি তারিখও দেওয়া রয়েছে। আগামী 21 থেকে 24 ডিসেম্বর এই সময়ের মধ্যে শিক্ষার্থীরা বসবে পরীক্ষায়। এতে অংশ নেবে পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে বাছাইকৃত শিক্ষার্থীরা। অর্থাৎ সকল শিক্ষার্থীরাই কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। কিছু সংখ্যক বাছাইকৃত শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তো সেই সকল শিক্ষার্থীরা কারা হবে সেই বিষয়টি নিয়েও কিন্তু আমি সামনে আলোচনা করব, যে কোন কোন শিক্ষার্থীরা এই পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। তো আমরা যদি একটা রুটিন হিসেব করি যে ঠিক কোন কোন তারিখে কোন কোন পরীক্ষাগুলো হবে, তাহলে আমরা দেখতে পারি যে 21শে ডিসেম্বর বাংলা বিষয় পরীক্ষা হবে, 22শে ডিসেম্বর ইংরেজি বিষয় পরীক্ষা হবে, 23শে ডিসেম্বর গণিত বিষয় পরীক্ষা হবে এবং 24 ডিসেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান এই বিষয়ে পরীক্ষা হবে। তো এখানে এই যে তারিখগুলো আমি লিখে দিয়েছি, এই তারিখগুলো কিন্তু উপরে যে বলা হয়েছিল যে সব কিছু ঠিক থাকলে আগামী 21 থেকে 24 ডিসেম্বর এই সময়ের মধ্যে পরীক্ষা হবে। তো যদি এই শিডিউল অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয় বা পরীক্ষার আয়োজন করা হয়, তাহলে এই তারিখটি মেনটেন করা হবে। অথবা এখানে যেহেতু বলা হয়েছে সব কিছু ঠিক থাকলে, অর্থাৎ এই যে তারিখটি এখানে বলা হয়েছে এটি কিন্তু একেবারে চূড়ান্ত কোনো তারিখ নয়। এটি কিন্তু হয়তো দু একদিন আগানো হতে পারে বা 2 দিন পেছানো হতে পারে, তবে এখন পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে সেই হিসাবে এই 21 থেকে 24 ডিসেম্বর এর মধ্যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। আর এর জন্য মূলত সম্ভাব্য একটি রুটিন আমি এখানে তৈরি করে দিয়েছি, তবে এটা চূড়ান্ত নয় এখন পর্যন্ত। চূড়ান্ত কোনো রুটিন আসলে সেটি কিন্তু আমি অবশ্যই জানিয়ে দেব। তো যাই হোক, এখানে কিন্তু একটা বিষয় আমি বলেছি, দেখেন যে 24 ডিসেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান এই বিষয়ের উপর পরীক্ষা। তো একই দিনে 2টি সাবজেক্টের উপরে পরীক্ষা কেন? এর কারণ হচ্ছে আমাদের পরীক্ষা কোন কোন বিষয়ের হবে, তো সেটি আমরা এখানে দেখব। বিস্তারিত পরে লেখা রয়েছে, দেখেন যে কি কি বিষয়ের পরীক্ষা হবে। এই যে শিক্ষার্থীরা পরীক্ষা দেবে তারা কি কি বিষয়ের পরীক্ষা দেবে, তারা মোট 4টি বিষয়ের পরীক্ষা দেবে। সে বিষয়গুলো হচ্ছে বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান। তো সর্বশেষ তো লেখা রয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান। বলা হয়েছিল 4টি সাবজেক্টে পরীক্ষা দিতে, কিন্তু এখানে দেখা যাচ্ছে 5টি সাবজেক্ট রয়েছে। তো এখানে এই যে 2টি সাবজেক্ট একত্রিত করা হয়েছে, এই 2টি সাবজেক্টকে মূলত একটি সাবজেক্ট হিসেবে ধরা হবে। তো সেই হিসেবে আমাদের এখানে 5টি সাবজেক্টে পরীক্ষা হবে। এবার আমরা যদি মান বন্টন দেখি এবং সময় দেখি, সেক্ষেত্রে বাংলায় 100 মার্কের পরীক্ষা হবে, 2 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া হবে। ইংরেজিতে 100 মার্কের পরীক্ষা হবে, এক্ষেত্রেও কিন্তু 2 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া হবে। প্রাথমিক গণিতে 100 মার্কের পরীক্ষা হবে, 2 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া হবে। এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান, এখানেও 100 মার্কের পরীক্ষা হবে, 2 ঘন্টা 30 মিনিট সময় থাকবে। এখানে অবশ্যই জেনে রাখবেন যে এই 2টি সাবজেক্টকে একটি সাবজেক্ট হিসেবে ধরে পরীক্ষা নেওয়া হবে এবং একটি প্রশ্নপত্রের মধ্যেই 2টি বিষয়ের প্রশ্ন থাকবে। সব মিলিয়ে 100 মার্কের পরীক্ষা হবে এবং সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তাহলে আমরা দেখলাম যে কি কি বিষয়ের পরীক্ষা হবে। মোট 4টি বিষয়ের পরীক্ষা হবে, সমাজ এবং বিজ্ঞান এই 2টি একসাথে হবে। তো আমরা এখান থেকে দেখে নিলাম। এবার আমরা দেখব যে কোন কোন স্কুলের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। সকল শিক্ষার্থীরা কিন্তু সকল স্কুলের সকল শিক্ষার্থীরাই কিন্তু এই পরীক্ষায় অংশ নিতে পারবে না। প্রথমত, দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, অর্থাৎ যে সকল প্রাথমিক বিদ্যালয়গুলো সরকারি সেগুলো তো অবশ্যই নিতে পারবে। এর পাশাপাশি বলা হয়েছে যে পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় সমূহ,
যেখানে প্রাথমিক ও মাধ্যমিক একই সঙ্গে রয়েছে। এই যে দুইটি ক্যাটাগরির স্কুল রয়েছে, এই সকল স্কুলের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এবার আমরা দেখে নেব যে কারা কারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এখানে লেখা রয়েছে যে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর 40% শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষার জন্য মনোনীত করা যাবে। অর্থাৎ কোনো বিদ্যালয়ে 100 জন শিক্ষার্থী থাকলে সর্বোচ্চ 40 জন এবং 50 জন শিক্ষার্থী থাকলে সর্বোচ্চ 20 জন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এই বিষয়টি একটু বোঝার আছে যে একটি ক্লাসে যে সকল শিক্ষার্থীরা রয়েছে, প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে যে সকল শিক্ষার্থীরা রয়েছে, সবাই কি এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে? না, আমাদের শিক্ষা অধিদপ্তর বলছেন যে সবাই পারবে না, শুধুমাত্র 40% শিক্ষার্থী, একটি ক্লাসে যে সকল শিক্ষার্থী রয়েছে তার মধ্যে শুধুমাত্র 40% শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। যেমন এখানে উদাহরণ হিসেবে বলা রয়েছে যে একটি ক্লাসে যদি 100 জন শিক্ষার্থী থাকে পঞ্চম শ্রেণীতে, তাহলে ওই 100 জন শিক্ষার্থীর মধ্য থেকে 40 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। ঠিক একই অনুপাতে যদি কোনো একটি ক্লাসে 50 জন শিক্ষার্থী থাকে তাহলে সর্বোচ্চ 20 জন পরীক্ষা দিতে পারবে। এটি হচ্ছে ওই হিসেব। তো এখানে মূলত আমরা সেই পার্সেন্টেজটি দেখে নিলাম যে মোট কতজন শিক্ষার্থী বা কারা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। এবার আমরা দেখব যে এই যে 40% শিক্ষার্থী নির্বাচন করা হবে যারা মূলত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদেরকে নির্বাচন করা হবে কিভাবে বা তাদেরকে বাছাই করা হবে কিভাবে, যে কোন 40% শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। বলা হয়েছে যে কিভাবে 40% শিক্ষার্থী বাছাই করা হবে সেটাও ঠিক করে দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের নির্দেশনা মতে প্রথম সাময়িক পরীক্ষা অর্থাৎ প্রথম প্রান্তিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তি পরীক্ষার জন্য শিক্ষার্থী বাছাই করতে হবে। অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা প্রথম প্রান্তিক পরীক্ষায় অর্থাৎ আমরা যে প্রথম সাময়িক পরীক্ষায় অংশগ্রহণ করে থাকি, যে সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করে থাকে, সেই পরীক্ষায় তারা কি ফলাফল করেছে তার উপর ভিত্তি করে, তার উপর নির্ভর করে তাদেরকে বাছাই করা হবে যে কারা কারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। যেমন এবছর প্রথম প্রান্তিক বা প্রথম সাময়িক পরীক্ষায় যে সকল শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভালো করেছে, সেই সকল শিক্ষার্থীদের মধ্যে 40 জন শিক্ষার্থী, সর্বোচ্চ 40 জন শিক্ষার্থীকে এই পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া হবে। আর সেই সকল শিক্ষার্থীদের বাছাই করে রেজিস্ট্রেশনও করতে হবে। এখানে কিন্তু বলা হয়েছে যে প্রথম সাময়িক পরীক্ষার ফলাফলে যারা প্রথম দিকে আছে সেই মেধাক্রম অনুযায়ী 40% শিক্ষার্থী বাছাই করে নিতে হবে, তাদের রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে রেজিস্ট্রেশনের যে সময়সীমা সেটি কিন্তু বলা হয়েছে যে 24 জুলাইয়ের মধ্যে এই নিয়মে সকল শিক্ষার্থী বাছাই করে সেই তথ্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত যে ছক রয়েছে সেখানে পাঠাতে হবে। 24 জুলাইয়ের মধ্যে এই তথ্য পাঠাতে হবে। তবে এখানে একটা আপত্তির বিষয় রয়েছে যেটি নিয়ে অনেকেই প্রশ্ন করছেন যে এই ঘোষণাটি এমন একটি সময় এসেছে যখন কি না ইতোমধ্যেই আমাদের প্রথম প্রান্তিক যে পরীক্ষা রয়েছে বা প্রথম সাময়িক যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাটি কিন্তু শেষ হয়ে গেছে। সুতরাং এই যে ঘোষণা এটি যদি বছরের শুরুর দিকে আসতো তাহলে কিন্তু দেখা গেছে অনেক শিক্ষার্থী হয়তো এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য তারা ভালো রেজাল্ট করার চেষ্টা করতো। কেননা ইতোমধ্যে যে সকল শিক্ষার্থীরা প্রথম সাময়িক পরীক্ষায় খুব একটা ভালো ফলাফল করতে পারেনি তারা কিন্তু এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবে না। সুতরাং এই ঘোষণাটা যদি বছরের শুরুতে আসতো বা অন্তত পক্ষে প্রথম সাময়িক পরীক্ষার কিছুদিন পূর্বেও আসতো, তাহলে কিন্তু ওই সকল শিক্ষার্থীরা আরও ভালো প্রস্তুতি নিতে পারত এবং প্রথম সাময়িক পরীক্ষায় ভালো রেজাল্ট করে তারাও কিন্তু এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারত। সুতরাং এটা নিয়ে কিন্তু অনেকেই বেশ আপত্তি জানিয়েছে। যাই হোক, যে সকল শিক্ষার্থীরা এই বাছাইতে উত্তীর্ণ হবে তাদের যে লিস্ট, সেই লিস্টটি মূলত 24 জুলাইয়ের মধ্যে পাঠাতে বলা হয়েছে শিক্ষা অধিদপ্তরে। এখানে আরও একটি বিষয় বলা হয়েছে, সেটি কি বলা হয়েছে শিক্ষার্থী বাছাইয়ের ক্ষেত্রে নীতিমালা না মানলে সেই শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণীর শিক্ষক এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ যে নিয়মটা এখানে বলা হয়েছে, প্রথম সাময়িক পরীক্ষায় যে সকল শিক্ষার্থীরা ভালো করেছে তাদের মধ্যে সর্বোচ্চ যারা ভালো করেছে সেই 40% শিক্ষার্থী মূলত এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। ঠিক এভাবেই বাছাই করতে হবে বৃত্তি পরীক্ষা পাঠানোর জন্য শিক্ষার্থীদেরকে। যদি এই নিয়ম সঠিকভাবে বা যথাযথভাবে না মেনে কোনো স্কুল থেকে শিক্ষার্থী বাছাই করা হয় তাহলে কিন্তু ওই স্কুলের যিনি প্রধান শিক্ষক রয়েছেন, একই সাথে ওই পঞ্চম শ্রেণীর যিনি শ্রেণী শিক্ষক রয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কঠোর ব্যবস্থা নেবে। এই বিষয়ে কিন্তু এখানে একটি হুঁশিয়ারি দেওয়া হয়েছে বা সতর্কতা ঘোষণা করা হয়েছে।
তাহলে সম্মানিত অভিভাবক এবং শিক্ষকবৃন্দ, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করলাম 2025 সালে এবছর যে সকল শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে সেই পরীক্ষা সংক্রান্ত বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য। এর বাইরে যদি আর কোনো প্রশ্ন আপনাদের জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানান। আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।